হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শুক্রবারের ব্লগ শেয়ার করব। আর এখন যে ভিডিওটার অংশ দেখছেন এটা হচ্ছে বৃহস্পতিবার রাতে। এখানে আমি 4 কেজি গরুর মাংস রান্না করেছি। 4 কেজি গরুর মাংসের স্বাদ রং ঠিক রেখে কিভাবে পারফেক্টভাবে রান্না করতে পারেন সেটার রেসিপি কিন্তু আমি আমার কুকিং চ্যানেলে আপলোড দিয়েছি, কুকিং বাই আয়েশাস মম। চাইলে কিন্তু আপনারা রেসিপিটি দেখে আসতে পারেন। আশা রাখছি ভিডিওটি অনেক উপকারে আসবে। আর 4 কেজি গরুর মাংস রান্না করেছি মূলত আমার হাজবেন্ডের জন্য। এই মাংসটা আমি বিদেশে পাঠাবো, আরও কিছু টুকটাক জিনিসপত্র আছে, ভাবলাম রেসিপি আকারে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি। রান্না হওয়ার পর ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, এখন বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব, একদিনই শক্ত হয়ে যাবে। রান্নার পাশাপাশি ঘরের সমস্ত কাজ করে ফেলেছি। রাতের যে একটা গুছগাছের ব্যাপার আছে সেগুলো শেষ করেছি। আবার পরের দিন সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করব। আর নেক্সট ভিডিওটা হচ্ছে রাতের গোছানো কাজ। রাতে যে কাজগুলো গুছিয়ে করলে সকালে একদমই চাপ থাকে না কাজের, সেই ভিডিওটা দেখারও আমন্ত্রণ জানাচ্ছি। সকালে উঠে নাস্তা খাওয়ার পর প্রথম ডিউটি হচ্ছে মাছগুলোকে খাবার দেওয়া। হয়তো নাস্তার আগে দেই বা নাস্তার পরে দেই, মনে করে দেই ঠিকই। আমি যখন অ্যাকোয়ারিয়ামের পাশে দাঁড়াই তারা কিন্তু অনুভব করতে পারে যে আমি খাবার দিতে এসেছি, একদম লাফালাফি শুরু করে দেয়। নিজের বাচ্চাদের যত্নের পাশাপাশি এই যে শখের জিনিসগুলো, এগুলোর কিন্তু প্রপারভাবে যত্ন নিতে হয়। আর যত্ন না নিলে ওরা ভালো থাকবে না। এখন আমি বারান্দায় এসেছি, আর বারান্দায় এসে মনটা খুব ভালো হয়ে গেল। এক গাছের মধ্যে 2 ধরনের জবা, মানে একটা বালতির মধ্যে আমি গাছ লাগিয়েছিলাম, এখানে 2টা ডাল ছিল জবার, তো দুটাতেই দেখলাম আজকে 2 ধরনের জবা ফুটেছে। আজকে আর বারান্দার গাছে পানি দিব না, ছাদের গাছগুলোতে পানি দেওয়ার প্রয়োজন। যখন বিকেলবেলা ছাদে আসি তখন আসলে তো পানি দেই, আর ছাদে অনেক দিন ধরে আসা হয় না। যখন বৃষ্টি হয় তখন তো বৃষ্টির পানি পড়ে। আর গাছের গুঁড়াগুলো দেখলাম একদম শুকিয়ে আছে, দেখার পর খুব খারাপ লাগছিল। ভাবলাম অল্প একটু পানি দিয়ে যাই। শখের জিনিসগুলোকে ভালোবাসার যত্ন নিয়ে পালতে হয়, আর না হয় অবহেলা অবজ্ঞায় নষ্ট হয়ে যায়। হোক সেই গাছপালা, পশু পাখি, আর না হয় মানুষের সম্পর্ক। যে জিনিসটারই আপনি যত্ন নেবেন সেটা কিন্তু অনেকদিন ভালো থাকবে। বাচ্চাদের নিয়ে যখন স্কুলে যাই, এই সুন্দর একটা মুহূর্ত চোখের সামনে পড়ে, সেটাও ক্যামেরা বন্দি করে নিয়েছি, ভাবলাম একটু শেয়ার করে দিই। আর ছাদ থেকে এসে আমি এখানে একটা হেনা প্যাক রেডি করে নিয়েছি, এটা চুলে লাগাবো। সপ্তাহের অন্যান্য দিনগুলো যখন অনেক বেশি চাপের মধ্যে থাকি, দূরের উপরে থাকি, বন্ধের যে সময়টা পাই সেটার মধ্যে নিজেকে যত্ন করার, বাচ্চাদের যত্ন নেওয়ার, সংসারের যত্ন নেওয়ার চেষ্টা করি। আমার ছোট 2 ছেলের পরীক্ষা চলাতে এখন বাইরে যাওয়ার চাপটাও একটু বেশি, টাইমলি বাইরে যাওয়া, ওদেরকে আনা দিয়ে আসা, আবার সংসারের কাজগুলোকে দূরের মধ্যে করা, মানে সারাক্ষণ একটা চাপের মধ্যেই থাকতে হয়। সেজন্য কিন্তু ব্লগ দিতেও দেরি হয়ে যায়। আচ্ছা, এখানে আমি লিজানের যে হেনা প্যাকটা আছে সেটাই গুলিয়েছি, সাথে একটা ডিম দিয়ে দিয়েছি। মাঝে মধ্যে যখন চুলগুলো দেখলে অনেক বেশি খারাপ লাগে, চটজলদি একটা হেনা প্যাক বানিয়ে চুলে লাগিয়ে ফেলি। আর এই মেহেদিটা দেওয়াতে সূর্যে গেলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। তো আমি এটা বানিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, তারপর মাথায় লাগাবো। তারপর আর কি প্রতিদিনের মতো সংসারের কাজে লেগে পড়া। প্রত্যেকটা রুমের বিছনার যে কম্বলগুলো থাকে সেগুলো ভাঁজ করা, বিছনাগুলো গুছাও, ফার্নিচার পরিষ্কার করো, এগুলোই তো একটা গৃহিণীর কাজ থাকে। রান্না বান্না করো, বাচ্চাদের খেয়াল রাখো। এখন আমি কম্বলটা ভাঁজ করে আলমারিতে রেখে দিব। অনেকদিন আগে একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন, আমার বিছানার মধ্যে কাঁথা বালিশ কিছুই দেখা যায় না, এক্সট্রা বালিশগুলো বা কাঁথাগুলো আমি কোথায় রাখি। আজকে সেই আপুর উদ্দেশ্যে দেখিয়ে দিব এক্সট্রা কাঁথা বালিশ কোথায় রাখি। আসলে বিছানার উপরে এক্সট্রা জিনিসপত্র রাখা এটা আমার মোটেও পছন্দ না। আমার কাছে মনে হয় কাপড়, কাঁথা বালিশ যত আড়ালে রাখা যায়, এগুলো দেখা গেলে রুমের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমি এখানে এই যে দেখুন আলমারিটা, এটার মধ্যে শুধু আমার কম্বল, কাঁথা বালিশ সব রাখি, এটার মধ্যে অন্য কিছুই রাখি না। আমার ছেলে মেয়েদের কাপড় রাখার জন্য 3 পার্টের একটা আলমারি আছে, সেখানে 4 ভাই বোনের কাপড় রাখি। আর আমার রুমের আলমারিতে তো শুধু আমার কাপড়ই রাখি। এই যে আলমারি, এটার মধ্যে শুধু কাঁথা বালিশই থাকে, আর ওয়ার্ড্রোফের ভিতরে চাদর, পর্দা আর টুকটাক যে জিনিসপত্র রাখা দরকার সেগুলোই রাখি। আগে ব্যবহার করা যত কাঁথা বালিশ ছিল প্রতিদিনের, সেগুলো হয়তো সেলফের মধ্যে রাখতাম, এখন আর সেলফে রাখি না। সকালবেলা ভাঁজ করে আলমারিতে রেখে দিই, আবার রাতে যখন প্রয়োজন পড়ে আলমারি থেকে খুলে নিয়ে যাই।
আজকে ভিডিও শুরুতে আমার প্রিয় আপুদের কাছে লাইক চাইতে ভুলে গিয়েছি। যারা এই ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। একজন আপু আমাকে গত ভিডিওতে কমেন্ট করেছিলেন, আপু তোমার ভিডিও এত বেশি ভালো লাগে, ভিডিও দেখতে দেখতে লাইক কমেন্ট করতে ভুলে যাই, প্লিজ ভুলে যাবেন না, একটা লাইক অন্তত পক্ষে দিয়ে যাবেন। সুমাইয়া আহমেদ কিচেন ব্লগ থেকে আপু কমেন্ট করেছেন, আমার মায়ের প্রিয় একজন ব্লগার আপনি আপু, আর বিশেষ করে আয়েশাকে আমার মা অনেক বেশি পছন্দ করে। আমার মা কিছুদিন যাবত অনেক অসুস্থ, দোয়া করবেন আমার মায়ের জন্য আপু। প্রথমে তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু, এত সুন্দর একটা কমেন্ট করেছো। আর আন্টির জন্য মন থেকে অনেক অনেক দোয়া, আল্লাহ যাতে আন্টিকে দ্রুত সুস্থতা দান করে। যারা আমার ভিডিওটি দেখছেন আন্টির জন্য অবশ্যই দোয়া করবেন। আসলে সুস্থতা যে কত বড় নিয়ামত, অসুস্থ না হলে বুঝতে পারি না, অসুস্থ হলে মনে হয় পুরো দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, তখন ছটফট করতে থাকি কখন আমরা সুস্থ হব। সবই আল্লাহর ইচ্ছা, সব কিছুতে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আল্লাহর উপরে ভরসা রাখলে যত বড় বিপদ আপদই আসুক না কেন আল্লাহ সব কিছু সমাধান করে দেয়। অবশ্যই ধৈর্য নিয়ে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। একমাত্র আল্লাহই হচ্ছে আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করার মালিক। কথা বলতে বলতে ঘরের অনেক কাজ করে ফেলেছি। আমরা যখন একটা ভিডিও আপলোড করি, ভিডিওটা করার পর অনেক কাজ থাকে, এডিট করা, ভয়েস দেওয়া, তারপর ভিডিওটা আপলোড করি। আবার ঠিক 2-3 দিন পর যখন সময় পাই তখন আবার একটা ভিডিও রেডি করি। আগের ভিডিওটা দেওয়ার 4-5 দিন পর আবার একটা ভিডিও রেডি করি, সেজন্য কাজগুলো ঘুরে ফিরে একই রকম দেখেন। আসলে সংসারের কাজ তো একই রকমই থাকবে। আমি মাঝে মধ্যে ভাবি যে আমার আপুরা কি ভিডিওগুলো দেখতে বিরক্ত বোধ করে কিনা। কেউ কেউ হয়তো বিরক্ত হতে পারেন যাদের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারেনি, আর যারা ভালোবাসেন তারা তো সব সময় ভিডিওর অপেক্ষায় থাকেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপু তুমি ভিডিও দাও না কেন, দেরি করে ভিডিও দাও কেন। আর আমার ইউটিউবার আপুদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যেহেতু একা মানুষ, ঘর বাহির সব দিকে একা হাতে সামলাই, সংসারের পাশাপাশি ইউটিউবে কাজ করি, আপনাদের ভিডিওগুলো হয়তো সবসময় দেখা হয় না, সেজন্য কিন্তু আমার অনেক খারাপ লাগে। আর ভিডিও দেখার পর বড় একটা কমেন্ট করতে পারলেই ভালো লাগে, কিন্তু সময়ের জন্য অনেক সময় কমেন্ট করে উঠতে পারি না। ভিডিও দেখা হয় ঠিক, দিনের বেলা যখন আপনাদের ভিডিওগুলো দেখবো ছোট্ট করে একটা কমেন্ট করব, কাজের পাশাপাশি সবার ভিডিওগুলো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিও ডিটেলস কমেন্ট করতে না পারলেও আমার উপরে অবশ্যই আস্থা ভরসা রাখবেন, আমি আপনাদের পুরো ভিডিওর সাথে থাকবো, কারণ পুরো ভিডিও না দেখলে আমার নিজের কাছেই খারাপ লাগে। এতটুকু বিশ্বাস কিন্তু আমার উপরে রাখতে পারেন। আশা করি আমার অবস্থানটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। আজকে ঘরের কাজগুলো 2 ঘন্টা সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করব, যেহেতু শুক্রবার ঘুম থেকে লেট করে উঠেছি। আর উঠেই তো নাজেহাল অবস্থা, সবাইকে নাস্তা খাওয়ালাম আর নাস্তা খাওয়ার পরই সংসারের কাজে লেগে পড়লাম। ঘর গোছানোর পর রান্না করব, রান্নার পর গোসল করব, নামাজ পড়ব। শুক্রবারের দিনটা সপ্তাহের অন্যান্য দিন থেকে ভিন্ন, কিছুটা ঈদের দিনের মতোই। বাচ্চারা বাসায় থাকে, সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটানো যায়। আর অন্যান্য দিন দেখা যায় কাজকর্ম ঢিলে ঢালে ভাবে করে নিলে হয়, খাবারের কোনো নির্দিষ্ট সময় থাকে না। শুক্রবারে নামাজের পর কিন্তু খাবারটা খাই সবাই মিলে। গতকালকে 2টা রুমের চাদর তুলে নিয়েছিলাম, আজকে আমারটা তুললাম, তো 3টা চাদর একসাথে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, দোয়া হলে আবার মেলে দিতে পারবো। ওয়াশিং মেশিন ইউজ করা সম্পর্কে কিন্তু আমার একটা ডিটেলস ভিডিও আপলোড করা আছে, চাইলে আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন যারা ওয়াশিং মেশিন সম্পর্কে জানেন না। চাদরগুলো সবসময় কটন অপশনে দিয়ে ধোয়ার চেষ্টা করি, আর গরম পানির তাপমাত্রাটাও বাড়িয়ে দিই। চাদরের মধ্যে কিন্তু অন্যান্য কাপড়ের তুলনায় ময়লাটা একটু বেশি থাকে, সেই জন্য গরম পানির তাপমাত্রা বাড়িয়ে দিই। আমার রুমে বিছানায় চাদরটা বিছাতে আসলাম, আর আজকে একটা নতুন চাদর বিছিয়ে নিয়েছি। চাদরটা কিন্তু অনেক সুন্দর, আর এটা কিন্তু গিফটের আইটেম। আর চাদরটা গিফট পেয়েছি স্বপ্ন নূরের সংসার নূর আপুর কাছ থেকে। আমি আপুকে মানা করেছিলাম, আপু গিফট করো না, আপু জোর করে এটা আমাকে পাঠিয়েছে। চাদরটা কিন্তু অনেক সুন্দর, বিছানোর পর মনে হচ্ছিল বিছানার উপর অনেকগুলো ফুল ফুটে আছে। আপু অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে, এত সুন্দর একটা বিছানার চাদর আমাকে গিফট করার জন্য। জানোই তো বিছানার চাদরের উপরে সব সময় আমার একটা দুর্বলতা থাকে। আমি অনেক খুশি হয়েছি তুমি আমাকে চাদরটা পাঠিয়েছো। গত ভিডিওতে দেখলাম আপু অসুস্থ, সবাই আপুর জন্য দোয়া করবেন, আর আমার মন থেকে তোমার জন্য অনেক দোয়া রইল। এখন আমি বালিশের কাভারটা লাগিয়ে নিচ্ছি। বালিশের কাভারগুলো দেখলাম মোটামুটি ভালোই বড়, আমার বালিশগুলো কিন্তু অনেক বড়, তারপরে খুব সুন্দরভাবে বালিশগুলো
লেগেছে। চাদর, থ্রি পিস এগুলো কিন্তু আপু বিক্রি করে থাকেন, চাইলে আপনারা আপুর কাছ থেকে নিতে পারেন। আর আমার প্রিয় ইউটিউবার আপুরা সংসারের পাশাপাশি কত সুন্দর করে বিজনেস করছেন, এটা কিন্তু দেখলে অনেক বেশি ভালো লাগে। সবার জন্যই মন থেকে অনেক দোয়া। ঘর গোছানোর সব কাজ শেষ করে ফেলেছি, ফাঁকে দিয়ে টিভির যে কাভারটা ভিজিয়ে দিয়েছিলাম সেটাও ধুয়ে দিলাম। তারপর আমি অফ ক্যামেরায় পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে দিয়েছি। যখন আমার হাতে সময় থাকে বা সময় পাই চেষ্টা করি বাসাটাকে নিজে ঝাড়ু দেওয়ার। খালারা ঝাড়ু দিলে দেখবেন উপর থেকে ঝাড়ু দেয়, যেখানের ময়লাটা সেখানেই থাকে। ঘর গোছানোর কাজ শেষ করে রান্নাঘরে ঢোকার পরে দেখি খালাই হাঁড়িটা ধুয়েছে, আমি এখন এটা রেখে দিচ্ছি। যদি আলসামি করি 6-7 দিন এভাবেই রান্নাঘরে পড়ে থাকবে, ভাবলাম যে আলসামি না করে তুলে রেখে দিই। আমার একটা সমস্যা আছে, আমি যখন কাজ শুরু করি সারাক্ষণ কাজ করতেই থাকি, আবার যখন আমি রেস্টে থাকি তখন আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না। মাঝে মধ্যে যদি কোনো জিনিস বের করি আর বের করে ব্যবহার করি তখন দেখা যায় আলসামি করে সেটাকে 8 দিন 10 দিন এভাবেই ফেলে রাখি। আবু সুফিয়ান আইডি থেকে সম্ভবত একজন আপুই হবে, আপু বলেছেন আমার চুলাটা সম্পর্কে যাতে ডিটেলস বলে দেই বা দেখিয়ে দিই। আমি সব ভিডিওতে বলে দিয়েছি। আসলে আপুরা যখন কমেন্ট করেন কোনো জিনিস সম্পর্কে জানতে চান, না বলে থাকতে পারি না। আমার চুলাটা হচ্ছে গাজী ব্র্যান্ডের, আর এটার দাম পড়েছিল 12,500 টাকা, আর এটা কিন্তু গ্যাসের লাইনে চলে। বারটা যেহেতু শুক্রবার, আজকে রান্না করছি পোলাও আর রোস্ট। যদিও আমার বাসায় সবসময় মুরগি মাংস এগুলোই রান্না করি, শুধুমাত্র বাচ্চাদের জন্য পোলাও, রোস্ট, বিরিয়ানি, মাংস এগুলো হলে আমি একদমই খাবার খেতে পারি না। আমরা বড়রা দেখবেন এগুলো খেতে খেতে একদম অভুক্তি লাগে, আর ছোটদের সারাদিন এই খাবারগুলো খেতে দেন, ওরা এগুলোই পছন্দ করবে। একজন আপু অনেক দিন আগে কমেন্ট করেছিলেন, আপু আপনার বাসায় কি মুরগি মাংস এগুলো বেশি রান্না করেন? আসলে আপু যখন সবজি বা মাছ রান্না করি ওই দিন হয়তো ভিডিও করা হয় না, সেই জন্য শেয়ার করা হয় না। যেদিনই দেখা যায় ভিডিও করি এই খাবারগুলোই থাকে, সেজন্য হয়তো মুরগি মাংস দেখেন। আর আজকে কিন্তু বিয়েবাড়ি স্টাইলে রোস্ট রান্না করেছি, রোস্টটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। ইনশাল্লাহ চেষ্টা করব আমার কুকিং চ্যানেলে এই রোস্টের ভিডিওটা আপলোড করার। সবাইকে পাশে থাকার অনুরোধ করছি, আপনারা যদি আমার কুকিং চ্যানেলটার পাশে থাকেন ইনশাল্লাহ আমি কিন্তু খুব তাড়াতাড়ি সামনে এগিয়ে যেতে পারবো। একটা রান্না সুন্দরভাবে প্রেজেন্ট করতে অনেক কষ্ট হয়, আশা করি আপনারা লাইক কমেন্ট করে আমার ভিডিওটির সাথে থাকবেন। আজকে আমি যতটুকু ইউটিউবে আসতে পেরেছি আমার পরিশ্রম আর আপনাদের ভালোবাসা। আপনাদের ভালোবাসা না থাকলে আমি এতটুকু আসতে পারতাম না। আমি সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করি। বাজার থেকে 3টা মুরগি এনেছিলাম, অর্ধেকটা রান্না করেছি, মানে 1.5টা রান্না করেছি আর 1.5টা ফ্রিজে রেখে দিলাম, একদিন রান্না করতে পারবো। এরই মধ্যে দেখুন আমার পোলাও রান্না হয়ে গেছে, আর পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়েছিল। আসলে সংসারের কাজগুলো তেমন কঠিন না, একটু ধৈর্য সহকারে স্টেপ বাই স্টেপ করে নিলে সব কাজ খুব সুন্দর করে গুছিয়ে করা যায়। 2 ঘন্টা সময়ের মধ্যে ঘরের সব কাজ গুছিয়ে করে ফেলেছি, আর সাথে মজার রান্নাও করেছি। এখন গোসল করব, নামাজ পড়বো, বাচ্চাদের নিয়ে খাবো। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নতুন আরও একটি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।